ইউ নো হোয়াট, গার্ল না অলওয়েজ একই রকম ফেসে একই রকমভাবে, হ্যাঁ সবভাবেই নারীরা সুন্দর, কিন্তু সব সময় একই রকমভাবে থাকে না। যেমন ধরুন মেয়েদের পিরিয়ডের টাইমে যে এরকম ফেস থাকে, পিম্পল থাকে, কিংবা একটু র্যাশ থাকে, একটু ফোলা লাগে চেহারা, একটু পাফি ফেস হয়। আর এই সময় মাথা ব্যথা করলে এই যে আমার মতো এই যে তেল দিয়ে রাখলে আরও একটু রোগা রোগা লাগে, এইটা একটা ফেস। তারপরে যখন আফটার পিরিয়ড সেই টাইমে একরকম স্কিনের অবস্থা থাকে, একরকম গ্লো, একরকম চঞ্চলতা মেয়েদের মধ্যে। আর মেয়েদের হরমোনটা ছেলেদের থেকে না অনেক বেশি ক্রিয়া করে, যার কারণে অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি কি বলবো, যে কোনো ব্যাপারে অনেক বেশি মুড সুইং করে আর কি। তো এই ব্যাপারগুলো না অনেক সময় অনেক ছেলেরা বোঝে না, বোঝার চেষ্টাও করে না, চেষ্টা করার দরকার নেই। উই ডোন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম বয়েজ, বাট একজন বয়ফ্রেন্ড বা ছেলেরা বোঝা আর একজন হাজব্যান্ডের বোঝা অনেক আকাশ পাতাল তফাৎ। আমার মনে হয় এই মুড সুইংয়ের কারণে অনেক সময় অনেক বেশি রাগ, অনেক সময় অনেক বেশি অদ্ভুত আচরণ করতে পারে, যেটা অনেকে অনেক সময় নিতে পারে না। আর না নেওয়ার দরুন আজকাল এত বেশি ধৈর্য কমে গেছে, ঘন্টায় ঘন্টায় এত বেশি ডিভোর্সের। আর আমরা যারা বিয়ে করিনি তারা অনেক বেশি আসলে ভীত, পরের জেনারেশন না জানি আরও কী অবস্থা হবে। আর আমি বলবো যে আপনি লাইফ পার্টনার তাকেই বানাবেন। আমি যদিও লাইফ পার্টনার বানাইনি, বাট আমি জানি এটা সম্পর্কে, বা আমি এখন অ্যাডাল্ট বুঝি, সেই অনুযায়ী আমার জ্ঞান অনুযায়ী মনে হয় যে আপনি তাকেই লাইফ পার্টনার বানাবেন যার কাঁধে আপনি মাথা রেখে মনের দুঃখের সুখের গল্প করতে পারবেন, যার সাথে আপনি সব শেয়ার করতে পারবেন, আপনার কমফোর্টেবল লাগবে। এভরিথিং ইউ ক্যান টক উইথ হার অর উইথ হিম, অ্যান্ড আপনার কোথাও দ্বিধা বা সংকোচ ফিল হবে না। আপনি জাস্ট বাবা মার সাথে যেরকম ভাবে কথা বলেন, ঠিক শেয়ার করেন, ঠিক সেভাবে আপনার ফ্যামিলির ব্যাপারগুলো তার সাথে শেয়ার করতে পারবেন। এবং সেটা আপনার এক সময় ফ্যামিলি হবে বা ফ্যামিলি আছে এরকম ওয়াইফ তার, এবং তাকে যারা বানায়নি কখনো এখনো লাইফ পার্টনার, তাদের উদ্দেশ্যে বলছি এমন কাউকে লাইফ পার্টনার বানাবেন যার সাথে আপনি সংকোচ ফিল করবেন না, সব কিছু শেয়ার করতে পারেন। এবং কষ্ট হলে যে আপনার মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে বলবে যে ইটস ওকে, এটা লাইফে একটা পার্ট, ইউ ক্যান মুভ অন অ্যান্ড ফোকাস অন ইউর সেলফ। মানে আপনার নিজেকে নিজে চেনা, নিজে উন্নতি হওয়াতে হেল্প করবে আপনার যে লাইফ পার্টনার হবে। আর যে সেটা না করে শুধু সেলফ লাভারই হবে, সেই ধরনের মানুষ থেকে আপনি দূরে থাকবেন। এই ধরনের মানুষরা কখনো প্রপার একদম লাইফ পার্টনার হয় না। আর সবসময় মানি তো লাগে, বাট মানি জিনিসটাকে খুব বেশি প্রাধান্য দিতে দেখিয়ে আমরা মানুষের যে মানুষত্ববোধটা এই দিকটা খেয়াল করি না। আর যারা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, তারা তো আরও বেশি এটা হয়, ভুলভ্রান্তি পরে হয়ে ডিভোর্স বা একটা কোনো সমস্যা হয়। যাই হোক, এই ছোট বার্তাটা দেওয়ার ছিল যে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে বর্তমানে যদি আপনি সংসার করতে চান। আর মেয়েদেরকে অনেক বেশি নিজেদের যত্ন নিতে হবে। আমি বাহ্যিক যত্নের কথা শুধু বলছি না, অভ্যন্তরীণ যত্ন নিতে হবে। আর আফটার 25 অনেক বেশি যত্নশীল হওয়া উচিত হরমোনের ব্যাপারে। আপনার নিজের এক্সারসাইজ করা উচিত, সুষম খাবার খাওয়া উচিত। আর মন ভালো রাখার জন্য যা করতে ভালো লাগে সেটা যদি কারো যেটা হার্মফুল না হয় তাহলে সেটা করবেন। আর আপনি কমফোর্টেবল ফিল করার চেষ্টা করবেন। আপনি কোনো ইনসিকিউরিটিতে ভুগবেন না। আপনার ফেসে আমার মতো পিম্পলের দাগ থাকতে পারে, আবার এটা এক সময় ভালো হয়ে যাবে। আবার যেমন আমার ছোটোবেলা থেকে অনেক ব্রণ হয়, ছোটোবেলা থেকে হয়, এখন একটু কম তাও। এবং আমার এখন এই যে দাগ কিছুদিন পরে এটা মুছে যাবে, আবার পিম্পল হবে, আবার হবে, এই জিনিসটাও হয়।
এটা নিয়ে ইনসিকিউরিটিতে ফিল করার মতো কিছু আমি মনে করি না। আমি চাইবো টিনেজদের যারা আমার এই ভিডিওটা দেখছো তারাও কখনো এগুলো নিয়ে খুব বেশি সংকোচ ফিল করবে না। যদি এসব নিয়ে বেশি সংকোচ ফিল করো বা বারবার আয়নায় দেখতে থাকো তাহলে কিন্তু তোমার জীবনে অনেক দূর আগানো যাবে না। আর আমি যে বলছি না যে আমি নিজে জীবনে অনেক দূর আগিয়েছি, কিন্তু আমি চাই যে সবাই নিজের লাইফে শাইন করুক, এটুকুই বলার ছিল বার্তায়। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।